মটকা চা এই নামটা শুনলেই মনে পড়ে নওগাঁর শাহগুলার কথা, বাট আমাদের নাটোরের কিছু সুলপাকনা লোক চায়ের কাপে আগুন ধরায় বলতেছে ওটা নাকি মটকা চা। ভাই মার্কেটিং এর জন্য এটাকে মটকা চা না বলে আগুন চা বলুন, তাও ভালো চলবে। যাই হোক, তো যারা এখনো মটকা চা চিনেন না, চলুন তাদেরকে নিয়ে ঘুরে আসি নওগাঁর শাহগুলা থেকে। কাপে আগুন ধরিয়ে হরলিক্স, কফি পাউডার এগুলা না দিয়েও যে মটকা চা বানানো যায় এবং বিখ্যাত করা যায় সেটাই দেখে আসি চলুন। তো আমাদের গল্পটি শুরু হয় নাটোর থেকে। বিকেল টাইমে নাটোর স্টেশনে এসে আমি একটু খোঁজ নিচ্ছি যে আহসানগঞ্জের কি কোনো ট্রেন পাওয়া যাবে নাকি। পরে জানলাম আছে, বরেন্দ্র এক্সপ্রেস নাটোর থেকে ছাড়বে বিকেল 4টায়। তো আমিও খুশি মনে দুটা টিকিট কেটে নিলাম, আর এই খুশি মনে টিকিট কাটাই আমার জন্য হয়ে গেছে একটি অভিশাপ। আচ্ছা বলতেছি, প্যারা নাই। আমাদের বরেন্দ্র এক্সপ্রেস নাটোর এসে পৌঁছানোর কথা ছিল বিকাল 4টায়, বাট আনফর্চুনেটলি বিকেল 4:05 পঞ্চগড় থেকে ছেড়ে চলে আসে বাংলা বান্ধা এক্সপ্রেস। দেন মোস্ট প্রবাবলি 4:30 ঢাকা থেকে ছেড়ে চলে আসে আন্তনগর একতা এক্সপ্রেস। তখনও আমাদের বরেন্দ্র এক্সপ্রেসের কোনো খবরই নাই ভাই। আমাদের ট্রেন কখন আসবে কিছু তো বুঝতেছি না। এখন 1 ঘন্টা দেরি আছে। এখন 1 ঘন্টা? আমাদেরকে যে টাইম দিল 4টার সময়, তো 4টা তো পার হয়ে গেল ভাই। জীবনটাই মূলত যারা থাকতে আছে জীবনটাই শেষ। আমরা যাবো হচ্ছে বরেন্দ্রতে, যাবো শাহগুলা, নামবো আত্রাই আহসানগঞ্জ স্টেশনে। বাট আমাদের ট্রেনটা আসতেছে না ভাই, অন্য ট্রেন সব চলে যাচ্ছে, আসতেছে, বাট আমাদের ট্রেনের খবরই নাই। জান না কখন আসবে, অলরেডি টাইমের থেকে অনেকক্ষণ লেট হয়ে গেছে, তারপর খবর নাই ভাই। দেখা যাক, ওয়েট করি। এদিকে ওয়েট করার ধৈর্য হচ্ছে না আমাদের আরিফ কিং এর, তাই সে ফ্রি ফায়ার খেলে অবসর সময় পার করতেছে। দেন 4:50 মানে 50 মিনিট লেটে 4:50 আমাদের ট্রেনটি চলে আসে নাটোর স্টেশনে। যাই হোক, ট্রেন স্টেশনে আসা মাত্র দৌড়াতে দৌড়াতে গিয়ে ট্রেনে উঠলাম, কারণ মিস করা যাবে না ভাই। আর পাশাপাশি একই কালারের দুইটা ট্রেন দেখতে ভালোই লাগতেছিল, একটি বরেন্দ্র এক্সপ্রেস, অন্যটি বাংলা বান্ধা এক্সপ্রেস। যাই হোক, কিছুক্ষণ পর দুইটা ট্রেন একই সাথে ছেড়ে দেয়। ভাই আমাদের টাইমের থেকে অলরেডি 45 মিনিট লেটে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে, ঠিক আছে কি? তারপর আমরা হাল ছাড়ি নাই। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর আমরা চলে আসি মাধনগর স্টেশনে। এই স্টেশনটাকে আমাদের ট্রেন থ্রু পাস করে এবং যাত্রা বিরতি করে আহসানগঞ্জ স্টেশনে, যেটা আত্রাই নামে পরিচিত। আত্রাই থেকে বাই রোডে আমরা চলে আসি শাহগোলা স্টেশনে। শাহগোলাতে এসে একজনকে জিজ্ঞেস করলাম যে এইখানে আসল মটকা চা কোন দোকানে পাওয়া যায়। তো ওই লোক আমাদেরকে বলে শামীম কাকার দোকানে নাকি অরিজিনালটা পাওয়া যাবে। মানে শামীম কাকাই নাকি প্রথম শুরু করছিল ওই মটকা চা বানানো। দোকানের ভিতরে এসেই দেখি গরুর দুধ জাল করা হচ্ছে, আর পাশেই রাখা আছে মালাই, মানে দুধের স্বর। আচ্ছা, শাহগুলার মটকা চা মনে হয় আপনি প্রথম শুরু করছেন নাকি? আমার ব্যবসা বয়স 40 দাদা ভাই। কত করলেন এখানে মটকা চা এক কাপ? এই চা দাম রাস্তার চা দাম হিসেবে চা দাম তো লাগে 700 টাকা, কত বললেন? 300 টাকা লাগে। ওই চা তো ধরো আমার একটা চা 60টা চা হবে। আপনি কত বললেন এখানে চা? 50 টাকা। আর এই চা পাওয়া যাবে কটার দিকে আসলে? টাইম 5টার পরে থেকে। সকালে বানানো হয় না নাকি? না, স্বাদ না হবে চা বিক্রি হবে না চা কোনোদিন। কত কেজি দুধ যায় তাও? দুধ 180 কেজি বাজেট। এখন তো অনেক দোকান আছে, আর আপনার দোকান কি বলে চিনবে লোকজন? দোকানে একটা আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। আমরা শাহগোলাতে গিয়ে পৌঁছাই 5:26। এর মধ্যে নাকি অলরেডি 100 মিন দুধ বিক্রি করা হয়ে গেছে, মানে 100 মিন দুধের চা বিক্রি করা হয়ে গেছে। ভাই আপনাদের দোকান রাত কয়টা পর্যন্ত খোলা থাকে? রাতে 12টা পর্যন্ত। মানে দুধ থাকলে 12টা পর্যন্ত মটকা চা বিক্রি করা হয় নাকি? হ্যাঁ। মালাই, এটা রসমালাই। এটা কি রসমালাই? হ্যাঁ। দুটাই কি দেওয়া হয় মটকা চা না? যেমন একটা দাও। মটকা গরম করা লাগে না নাকি? না, এই গরম করতে হবে, এখন গরম করে না। কিন্তু আমাদের নাটোরে দেখি যে গরম করে যাচ্ছে, আগুন ধরে যায়। ওগুলো ভুয়া। মানে মটকা না গরম করলে মটকা চাই হয় নাকি? না, ওটা ভুয়া। ওটা নাটোরের চা, আমাদের শাহগোলা চা ভুয়া ওগুলা। ওটা আজকে একটু দেখতে আইছি। আর দুধটা তো এত রিফাইন লালিলা দুধ, ডবল হিট। ওইখানে এসে প্রথমে লোকজনকে জিজ্ঞেস করছে যে কোন দোকানটা সবচেয়ে পুরানো, কোন দোকানে বেশি বিক্রি হয়। আপনি দোকানে দেখাই দিল, বুঝলেন? না, তাই মানুষ চাই বলবে, কিন্তু না আমার চাই বলবে না। মানে ওরা একটু বেশি ঢং করার জন্য আগুন ধরা যায় নাকি চায়ের কাছে? হ্যাঁ হ্যাঁ। আর আমি তো ধরো চার স্বাদ না হবে চা বেশি না বাপ। এই আব্বা দুধ দিও আমাকে না বাবুরে। আর চার জন্ম দিচ্ছে আমি, চা খারাপ খেলাম। কত বছর থেকে চা বানান বললেন? 41 বছর থেকে। 41 বছর। এই বেটা দুধ দাও বা দুধ দাও বাবা রে। আপনাদের দোকানটা এরকম মানে পরিচিত করতে কতদিন সময় লাগছে তাও? বাপ এই চার ছোট থেকে ফেমাস। লাল চা ছিল একসময় বিখ্যাত। এই দোকানের লাল চা বিখ্যাত? লাল চা ছিল বিখ্যাত। আর এখন হয়েছে মটকা চা নাকি? হ্যাঁ, মশলা বিখ্যাত লাল চা ছিল। তারপরে এক সময় দুধ চা ছিল, তারপরে মটকা। মানে লাল চা ওটা কি ধরনের লাল চা ছিল? মশলা দিয়ে বানানো? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আমরা শামীম কাকার দোকানে যাওয়ার কিছুক্ষণ পর আমাদের চা মেকিং প্রসেস শুরু হয়ে যায়। শুরুতেই কাপগুলাতে দেওয়া হচ্ছে গরুর খাঁটি দুধ, তারপরে দেওয়া হচ্ছে রসমালাই। রসমালাই আব্বা। রসমালাই। এরপরে দেওয়া হচ্ছে মালাই, মানে যেটাকে আমরা বলি দুধের স্বর। অনেকেই বুঝতে পারে না যে মালাইটা আসলে কি। তো ভাই মালাইটাই হচ্ছে দুধের স্বর। আমাদের নাটোরে তো দেখি যে আপনার এই মটকা চায়ের ভিতরে কফি, আপনার হরলিক্স দেয়, কফি দেয়। এগুলো কি দেওয়া দরকার হয় মালাই? না না, বিখ্যাত জিনিস মালাই। মালাই এটা আলাদা না, দুধের মালাই তোলার মতো লোক জন্ম হয়নি মালাই তুলবে।
যাই হোক কিছুক্ষণ পর আমাদের মালাই চাট আমরা হাতে পেয়ে যাই and নিয়ে চলে আসি দোকানের বাইরে, মানে এখানে লাইনের পর থেকে খাওয়ার একটা আলাদা ফিল আছে ভাই। এদিকে দোকানে পাউরুটি শেষ হয়ে গেছিল, বাট আমরা ভাইকে বললাম ভাই আমাদের লাগবেই। পরে শামীম কাকাও বললো যে ওদেরকে এনে দাও, তারপরে ভাই আমাদেরকে এনে দিল পাউরুটি। তো এখন কথা হচ্ছে ভাই, যারা নাটোরের মটকা চা খেয়ে ভাবেন যে এটাই নাকি অরিজিনাল মটকা চা, আপনাদেরকে বলতেছি ভাই আপনারা একবার হলেও শাহাগুলাতে যাবেন, দেন ওইখানে গিয়ে শামীম কাকার দোকানের এক কাপ মটকা চা খাবেন। আই হোপ আপনাদের ধারণা ভেঙে যাবে। তারপরেও যদি আপনাদের মনে হয় যে শাহাগুলার মটকা চায়ের টেস্ট ভালো না, তাহলে ভাই আমি বলবো আপনার রুচিতে সমস্যা আছে। আর এই মটকা চায়ের সাথে পোড়া রুটির কম্বিনেশন একেবারে আলাদা ভাই, মানে একবারে অস্থির লেভেলের। এখন বিষয় হচ্ছে ভাই, আমাদের নাটোরে যেগুলো মটকা চা বিক্রি করা হয়, মানে যত রকমের ভাই পাউডার ইউজ করে, আমার মনে হয় এখানে হালতা বাজে, ঠিক আছে কি ভাই? এখানকার চায়ের যে স্বাদ এখানে আপনারা পাবেন না। মটকা চা শেষ করার পর কাপের ভিতরে যে মালাইগুলো থাকে না ভাই, ওইটার টেস্টই আলাদা। এক কাপ চা খাইতে গিয়ে কত টাকা খরচ হয় ভাবা যায়। আর এগুলাই হচ্ছে শখ ভাই, যা সবার থাকে না। যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবে, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম। আর নেক্সটে কই যাওয়া যায় একটু কমেন্টে বলিও, মানে আমার আশেপাশে হলে যাওয়ার চেষ্টা করবো। মানে আমার যাওয়ার ইচ্ছা ছিল যশোর গদখালি, মানে ফুলের রাজ্যে, বাট আফসোস টাকার জন্য যাইতে পারতেছি না। নেক্সটে কোনোদিন অবশ্যই যাবো ইনশাআল্লাহ। অনেকেই ভাবো যে ফেসবুক থেকে আমি কত না কত টাকা পাই, বাট ভাই একদমই পাই না। মানে ফেসবুক থেকে টাকা পাইলে কোথায় কোথায় যাইতাম আমি ঠিক জানতাম না। যাই হোক, টাটা, ভালো থাকবে সবাই।